ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চাইলেন ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে সময় ক্ষেপণের কৌশল বলছে তেহরান। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরীফ। হরমুজকে মুক্ত করতে 30 দেশের বৈঠক। ঘুরে দাঁড়াচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইরান। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের বিশেষ অনুরোধে তেহরানকে শান্তি প্রস্তাব পর্যালোচনার সুযোগ দিতে এই সামরিক হামলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান ঐক্যবদ্ধ কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত ইরানের উপর কঠোর মার্কিন নৌ অবরোধ ও সামরিক সতর্কতা বলবৎ থাকবে। এদিকে ইরান এই নৌ অবরোধকে যুদ্ধ অপরাধ ও যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে দাবি করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির মূল দাবি হল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্পূর্ণ বন্ধ করা এবং আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন সীমিত করা। অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়তে নারাজ তেহরান। এছাড়া নৌ অবরোধ বহাল থাকায় ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে আসবে কিনা এবং স্থায়ী কোনো শান্তি চুক্তি হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। সব মিলিয়ে যুদ্ধবিরতি বাড়লেও হরমুজ প্রণালী সহ কৌশলগত ইস্যুতে দুই দেশের অনড় অবস্থা সংকটকে এখনও এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন ও সময় ক্ষেপণের কৌশল বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো পরাজিত পক্ষ শর্ত চাপিয়ে দিতে পারে না। তার মতে নৌ অবরোধ অব্যাহত রাখা আর সরাসরি বোমাবর্ষণ একই কথা এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া হবে। ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তানের অনুরোধে আলোচনার সুযোগ দিতেই আপাতত পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ইরানের দাবি, এই বিরতি মূলত ভবিষ্যতে কোনো আকস্মিক হামলার প্রস্তুতির জন্য ট্রাম্পের একটি চাল। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বজায় রাখায় ইরানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধবিরতির শর্তের সাথে সাংঘর্ষিক বলছে। বিশ্লেষকদের মতে নির্দিষ্ট সময়সীমাহীন এই যুদ্ধবিরতি পরিস্থিতি শান্ত করার বদলে সংকটকে আরও জটিল করে তুলছে। তেহরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে মার্কিন দাদাগিরি প্রতিরোধে তারা এখন পাল্টা উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজের এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে ট্রাম্পের এই সদয় সিদ্ধান্তের প্রশংসা করেন। শাহবাজ আশা প্রকাশ করেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি শান্তি চুক্তি সফল হবে। এদিকে এই সিদ্ধান্তকে উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, গুতেরেস মনে করেন এই উদ্যোগ দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং আস্থা তৈরির পরিবেশ সৃষ্টি করবে। বিবৃতিতে সব পক্ষকে উস্কানিমূলক কাজ থেকে বিরত থেকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়ে টেকসই সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার সংঘাতের স্থায়ী অবসানে তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী এক উচ্চ পর্যায়ের বৈঠক। যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে 30টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক পরিকল্পনাবিদ ও সেনা কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
গত সপ্তাহে 1 ডজনেরও বেশি দেশ হরমুজের নিরাপত্তা নিশ্চিতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। মূলত ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্রদের সমর্থন না পেয়ে ট্রাম্পের মিত্রের প্রয়োজন নেই মন্তব্যের পর ওয়াশিংটনকে বার্তা দিতে এই আয়োজন। রয়টার্সের তথ্য মতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশসহ প্রায় 50টি দেশ এই প্রস্তাবিত মিশনের সদস্য হওয়ার জন্য প্রাথমিক আগ্রহ দেখিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন, বৈঠকের প্রধান লক্ষ্য হল সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা রক্ষা এবং কূটনৈতিক ঐকমত্য তৈরি করা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। লন্ডনের এই বৈঠকে একটি যৌথ সামরিক ও কূটনৈতিক পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত 13টি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি এরই মধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা কাজিমি। ইরানি বার্তা সংস্থা ইরনার তথ্য মতে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে 775টি সংস্কার কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর মেরামত অক্টোবর নাগাদ শেষ হবে। হামলার প্রায় 20টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে তেহরানকের মানসা, ইস্পাহান ও হরমুজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ চলাকালীন কঠিন পরিস্থিতিতেও টেলিভিশন, স্কুল ও দূরশিক্ষণের মাধ্যমে দেশটির শিক্ষা কার্যক্রম সচল রাখা হয়েছিল বলে মন্ত্রী উল্লেখ করেন। মিনাবের শাহারে তাইবে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 170 জন শিক্ষার্থী ও শিক্ষিকার স্মরণে স্কুলগুলোতে বিশেষ শোকসভা করা হয়েছে। ভয়াবহ এই হামলার ক্ষত কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থাও নিশ্চিত করেছে ইরান সরকার। তেহরানের রাস্তায় বর্তমানে সেই হামলায় নিহত স্কুল ছাত্রীদের স্মরণে বিভিন্ন শৈল্পিক স্থাপনা ও প্রতিকৃতি প্রদর্শন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী কাজিমি জানিয়েছেন, ধ্বংসস্তূপের মাঝেও সশরীরে পাঠদান অব্যাহত রাখা ছিল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ও জয়। আন্তর্জাতিক চাপের মুখেও ইরানের এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া দেশটিকে মানসিকভাবে শক্তিশালী অবস্থানে রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।